কতক্ষণ এসছো? এইমাত্র সোজা জেল থেকে। এখানে দাঁড়িয়ে কি ভাবছো? চলো 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 আমার সঙ্গে চলো। এত টাকা এসব আমার? এখন তুমি ভেবে দেখো, দলে ঈদ থাকবে না দল ছেড়ে দেবে? থাকবো। বাহ, খুব ভালো দাদা। যাও, খাও, শো, ফুর্তি করো। তোমার ঘর বুক করা আছে 410 নম্বর। কি চাই? তোমাকে। চলো। কোথায়? এই হোটেলে 410 নম্বর ঘরে। চলো। না। না কেন? এগুলো কি টাকা নয়? কত নাও তুমি? তোমার দাম কত? খবরদার, অসভ্যতা করবে না। বটে। রথিন, খবরদার রথিন। টাকা না জুলুম, কি চাও বলো? রথিন, রথিন, না না। যাও নিজের ঘরে। শুক্লা তোমার ঘরে আসছে। এসো রথিন। এত হইচইয়ের কি দরকার? টাকা দেবে, বন্ধু লোক। বন্ধু লোক? আপনি ওকে চেনেন না? আপনার জুয়ার আড্ডা আপনাকে ঠকাতে চেয়েছিল, মনে নেই? মনে আছে, তুমি আমাকে কথাটা বলে দিয়েছিলে। তুমি বড় ভালো মেয়ে, সেই জন্য তো তোমাকে চাকরিটা দিলাম। কিন্তু আপনার এখানে আমার শুধু গান গাইবার কথা ছিল। সে চাকরি তো তোমার যাচ্ছে না। না, তৈরি হয় না। না, ওকে আমি ঘৃণা করি। আমি তো বলিনি ভালোবাসো। যাও, 410 নম্বর ঘরে চলে যাও। একটু কফি পাঠিয়ে দেবো? না, আপনি পুলিশ ডাকুন। না, গোলমাল আমার পছন্দ নয়। কি আশ্চর্য, কি হয়েছে বলছো? না বললে বুঝবো কেমন করে? রথিন ফিরে এসেছে। হ্যাঁ, তাতে কি হয়েছে? কি অপমান করতে এসেছে। আমি ওখানে চাকরি করবো না, আমি চাকরি ছেড়ে চলে এসেছি। আজকে টাকাটাও পাইনি। আর থেকে আরো কাকাকে। শোনো, তোমাকে আর ওখানে যেতে হবে না। আমি যে কোনো উপায়ে একটা চাকরি জুটিয়ে নেবো এখন। কিন্তু এর মধ্যে কিন্তু কি আছে? তুমি আমার কাছে থাকবে, আমার সংসার দেখবে, আমার মায়ের সেবা করবে, আমার স্ত্রী হয়ে।
সোমনাথ, অনেক ভেবেছি, অনেক কল্পনা করেছি, কিন্তু কিন্তু মুখ ফুটে বলতে পারি। কেন? কেন বলো, বলো কেন? সোমনাথ, বলো। সোমনাথ, তুমি আমার কাছে থাকবে, আমার সংসার দেখবে, আমার মায়ের সেবা করবে, আমার স্ত্রী হয়ে। আমি এই দরজা খুললি না কেন? বল বলছি, এই কি করছিস? এত দেরি হয় কেন? আমার মাথার যন্ত্রণা করছে, ওখানে খাবার আছে, খেয়ে নাও। মাথার যন্ত্রণা? যন্ত্রণা? এই যে আলুর ঘাটার ডাল, মাংস কই রে? মাংস না দিস রে? মাংস কোথায়? রে তোরা একটা পাঁচ নিয়ে এলো মাংসের সঙ্গে খাবো বলে। মাংস কোথায় রে? আজ টাকা পাইনি। কেন? হোটেলে যাবি? না। হোটেলে যাবি না, টাকা আনবি না, আর বাড়ির লোকের সঙ্গে পিরিত করে বেড়াবি? সোমনাথের সঙ্গে লটর ফেটর করছিলি বুঝি? হ্যাঁ, আর ওরা দিনে পয়সা মজা লুটবে না? খবরদার, তুমি ওর নামে বাজে কথা বলবে না। ও বাবা, গায়ে একেবারে পরিষ্কার পড়ে গেল। এই যদি এরকম করি বাড়িতে তাড়িয়ে দেওয়া হয়। তোমাকে তাড়াতে হবে না, আমি সোমনাথকে বিয়ে করে এখান থেকে চলে যাব। বিয়ে করবি? সত্যি যাবি? বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে, বেরিয়ে যা বলছি। বিয়ে করবে, ভয় দেখাচ্ছে। ব্যবসা করে কিচ্ছু বলি না। সোমনাথকে বিয়ে করে চলে যাবে। কি রে, ঘরের আলোটাও নেবাতে পারিনি? সব আমায় করতে হবে না? আসামি, তোমার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। তোমার বিয়ের ব্যাপারে অমত করাতেই তুমি নাকি ক্ষিপ্ত হয়ে ওকে আঘাত করতে আরম্ভ করো। তুমি অভিযোগ স্বীকার করছো? হ্যাঁ। এই সামান্য কথায় তুমি তাকে মারতে গেলে, না যাকে বিয়ে করতে যাচ্ছ তার প্ররোচনা? বলো, কোনো ভয় নেই, এটা কোর্ট। না, আমার কিছুই বলার নেই, আমি দোষ স্বীকার করছি। আসামির এটা প্রথম অপরাধ বিবেচনা করে তাকে 3 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। সত্যি কথা বলো, শুক্লা কেন তোমাকে মেরেছিল? বলো, আদালতে কি মিথ্যা বলেছি? আমি ও কথা বিশ্বাস করি না। আমার সত্যি কথা জানা দরকার, জানা দরকার যে শুক্লা দুর্ভাগ্যের জন্য আমার দায়িত্ব। তোমার কোনো দায়িত্ব নেই। হ্যাঁ, সেই কথাটি আমি জানতে চাই। আমি কিছু জানি না। খুন করে আমার খুন দেয়। বলো বলো বলো, সত্যি বলো, বলো বলো বলো, সত্যি কথা বলো। বলছি 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 বলছি, আমাকে মেরো না।
তো চল চল তুমি তো বলেছিলে সত্যি কথা বললে তুমি মারবে না। মেরো না। না, তোমাকে মারবো না, কিন্তু দরকার হলে কোর্টে গিয়ে তোমাকে আবার স্বীকার করতে হবে। এবার আপিলে তুমি সত্যি বলবে? তাতে আমারই দুর্নাম হবে। তাছাড়া এই মামলায় কি আমার প্রণয়ী, এই প্রশ্ন উঠলে তোমার কথা হবে। তোমার নাম কলঙ্কে জড়াকে আমি হতে দেব না। কিন্তু হারুবাবু শব্দ স্বীকার করবে বলেছে। আমি নোংরা কথাটা কাউকেই জানাতে চাই না, কিন্তু কেন কেন তুমি যেতে জানতে গেলে? তুমি যে আমার বাগদত্তা শুক্লা, ন্যায় তো ধর্ম তো। এরপরেও তুমি আমাকে তোমার বলে মনে করো? হ্যাঁ হ্যাঁ করি শুক্লা। আমার একটা কথা রাখবে? বলো। জেলে আমার সঙ্গে আর দেখা করতে এসো না। কেন? এই পরিবেশে তোমায় দেখলে বারবার আমার সেই নোংরা কথাই মনে পড়বে। যেদিন ছুটি পাবো সেদিন তুমি এসো। মা। কি রে? তুই এখনো ঘুমোসনি? ঘুম আসছে না মা। বসো না, বসো। মা, একটা কথা বলছিলাম। বল। কাল শুক্লা ছুটি, জানি। তাই ভাবছি যে ওকে এখানেই নিয়ে আসবো। কেন? মা, আমি 3 বছর ধরে ওকে এই আশ্বাসে দিয়ে আসছি যে আমি ওকে বিয়ে করব, আমি ওকে ঘরে নিয়ে আসবো। সমু, লোকে কি এটা ভালো চোখে দেখবে? কিন্তু মা, পৃথিবীটা অনেক বদলে গেছে। কিন্তু মানুষের মন বোধহয় ততটা বদলায়নি। তবে তুই যদি সুখী হোস, আমার বলার কিছু নেই। মা খোলা মনে কথাটা মানতে পারলেন না, তবু শুক্লাকে সুখী করব, তাকে ভালোবেসে সুখী হব, এই আশায় অশান্ত মন নিয়ে ছুটে গেলাম জেলখানায়। শুক্লা তো শনিবারই চলে গেছে। চলে গেছে? কোথায় গেছে কিছু? তা তো জানি না। মরা বাচ্চাটা প্রসব করার পর থেকে মনের দিক থেকে মেয়েটা একটু ডিস্টার্ব ছিল। মরা বাচ্চা? ও হ্যাঁ, আপনার একটা চিঠি আছে, এ নিন। আমি জানি তুমি ঠিক আসবে। আজ যা আমি নিজে জানাতে পারিনি, সেই সন্দেহ নিয়ে ভবিষ্যতে তুমি চলতে পারবে না। তাছাড়া আমাকে নিয়ে কেউ সুখী হবেন না। তাই তাই আমি নানার সঙ্গে চললাম। আমার খোঁজ করো না, এতে তোমারই শুক্লা। देखिए ये फ्लैट है, एक बाथरूम आछे, एक किचन आछे, उस बाथरूम आछे, इधर बाथरूम आछे, एक रूम आछे, एक रूम आछे। देखे ले আপনারা দেখেন। দেখেন 400 रुपये एडवांस লাগে। ও আচ্ছা আচ্ছা, এই 400 টাকা আপনি রেখে দিন। अच्छा अच्छा, ये কোনো रसीद नहीं। हाँ, और हफ्ता 150 रुपया करके भाड़ा লাগবে। हाँ, लेन एक কন্ট্রাক্টে সই করিয়ে দেন। এই কন্ট্রাক্টে সই করিয়ে দেন। এখানে এই জন্য আপনারা 3 জন দায়ী রইলেন। খেলাফ হবে আমি 3 জনকে ধরবো। হ্যাঁ सरकार। अरे ईश्वर ये हमारे ईश्वर আছে। আপনারা भी बंगाली আছে, ये भी थोड़ा थोड़ा बंगाली जाने। अरे तू नौकरी खुद दिली ना? अरे बोल ना, बोल बीबी लोग को बोल। तो नौकरी मांगता है। তো কত মাইনে দিতে হবে? बस सूखा 60 रुपया अपना, और हमार भी थोड़ा थोड़ा काज कर देवे, बुझले? जी सरकार।
জি সরকার। কিন্তু এখন তো আমাদের কোনো কাজ নেই। আমি এখন থেকে কাম করি, আপনারা যখন পারবেন তখন টাকা দিবেন। বাবা, এ দেখি প্রথম দর্শনে ভালোবেসে ফেললে। হ্যাঁ দিদিমণি, এ প্রথম দর্শনই ভালো লাগলো। আমার বিটি, না না, তুমি আমার মা আছো, আমার মা। আসো মা, আসো। बैठो 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 माँ। ठीक से ठीक से ठीक से, ठीक है बिल्कुल ठीक। हाँ माँ, माँ बस ठीक है। नहीं नहीं नहीं, ये काम अच्छा नहीं है, रोज रोज ऐसा माफिक रात में नहीं। वो तुम्हारा सहेली नैना और मधु बाबू एकदम खराब आदमी, छोड़ दो छोड़ दो। আমিও তো খারাপ হয়ে গেছি রে ঈশ্বর। तुम एक काम छोड़ दो। ঠিক বলেছিস, ছেড়েই দেবো। তাই জন্য তো টাকা জমাচ্ছি, একটু একটু বেশি টাকা জমিয়ে নিয়ে কলকাতাতেই চলে যাবো। চলে যাবে? সোমনাথের কাছে চলে যাবো। আমি কোথায় থাকবো মা? এই দুনিয়া তো আমার কই নেই। তুই আমার কাছে থাকবে, আমি তো তোমার মেয়ে, তুই আমার সঙ্গে যাবে। तुम्हारा साथ हम जाएगा? बहुत अच्छा माँ। हम घर से जो किचु हमारा आचे हम ले आसी। हाँ बहुत अच्छा। अच्छा एक चाबी चाबी ठीक से माँ। अच्छा उठो, এটা পরে নিতে হবে না, রাত হয়েছে ঘুমোতে হবে তো। উঠো উঠো না, এ পরে নাও।
চুরি হয়ে গেছে। নয়না মধুবাবু সবকিছু নিয়ে পালিয়ে গেছে। এবার তুমি भी পালাবে কেমন? আগে আমার 1000 টাকা দাও, তারপর তুমি জাহান্নামে যাও। কিন্তু আমার কাছে তো টাকা কড়ি গয়নাগাটি কিছুই নেই। ওসব আমি জানি না, টাকা আমার চাই। তোমরা ভিসা বিক্রি করে টাকা রোজগার করো, ছি 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 ছি। না না, এসব লড়কি আমি বাড়িতে রাখবে না, আমার টাকা দাও। তাহলে তোমরা যে বিজনেস করো না, ও আমি পুলিশকে খবর দিয়ে দাও। পুলিশ? হ্যাঁ। পুলিশে কেন খবর দেবেন? আপনি তো টাকা চান। হ্যাঁ বিলকুল। তাহলে আমাকে কিছু টাকা দিন। টাকা কেন? আমি তোমাকে টাকা দেবে কেন? আমার তো কোনো জামা কাপড় নেই, আমি বেরোবো কি করে? ওসব আমি জানি না, টাকা আমার লুটাবার জন্য নয়। তবে টাকা যদি তুমি রোজগার করতে চাও, মানে আমার কাছে টাকা নিবে, বলো রাজি আছো শুক্লা বিবি? কি? না না, ভয়ের কিছু নাই, লোকটা তো আমি খারাপ নই, আর কোনো অসুবিধা হবে না। মা 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 মা, আমি এসে গেছি। इस बार तू आ गया? जी सरकार। क्या रे, ऐसा टाकता क्यों है? अरे मैं तो तेरा मालकिन को अपनाना चाहता हूँ। क्या? बोलो ना शुक्ला बीबी, बोलो ईश्वर को बोलो। ঈশ্বর, আমার সব চুরি হয়ে গেছে। প্রতি সপ্তাহে ঘরের ভাড়া 150 টাকা। এখন তো সে টাকা লাগছে না, এখন তো আমি আপনাকে শাড়ি भी দিব, गहना भी দিব। लेकिन इज्जत तो दिबेन ना। देख ईश्वर, ऐसा बेतुकी बातें करेगा ना, मैं पुलिस में कवर कर दूंगा। चुप रहिए, लीजिए आपका रुपया, 150 रुपया लीजिए। हाँ, मैं अभी पुलिस में जाऊंगा, जाके कहूंगा आप मेरी माँ की बेइज्जती करने चाहते थे। देखो 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 शुक्ला बीबी, देखो कितना बदमाश आदमी है। बदमाश? अच्छा ठीक है ठीक है, যাচ্ছি। लेकिन কাল আপনি আমার বাড়ি ছড়িয়ে দেবেন। हाँ ठीक है। हाँ ठीक है, जाइए जाइए। মা, ये আপনারই দেওয়া টাকা আমার কাছে ছিল। আর চলিয়ে। কোথায়? কলকাতা। ও আপনার লোকের কাছে। আমি ঈশ্বরকে ভরসা করে কুলের আশায় অজানায় ভাসলাম। সোমনাথবাবু আছেন? না, সোমনাথবাবু অনেক দিনে বাড়ি ছেড়ে দিয়েছে। কোথায় যাচ্ছি জানেন? না, বলতে পার। সোমনাথকে পেলাম না, শুনলাম কোথায় চলে গেছে। পথে পথে ঘুরেও তাকে পেলাম না। সোমনাথকে না পেয়ে মনের সাহস হারিয়ে ফেললাম। তারপর অসহায় অবস্থার অভাবের চাপে সেই নোংরা জীবনই আমাকে মেনে নিতে হলো। ভয় পেলে নাকি? না, ভয় কেন পাবো, তো অবাক হলাম। আমারই তো অবাক হবার। যা শুনেছিলাম কথাটা সত্যি দেখছি। আমি তো ভাবছিলাম তুমি বলে চিৎকার করে উঠবে। না না, চেঁচাবো কেন? তুমি আমার পুরনো বন্ধু। পুরনো বন্ধু? স্প্লেন্ডিড। যাক ওসব কথা, কাজের কথা বলি। তোমার এখন গার্জেন কে? টাকা। টাকা?
সোমনাথ? छोड़ो ना, छोड़ो ना, छोड़ो। क्या कर रहे हो तुम लोग? छोड़ो हमको बाबा, मोटे चाय कहने रहो झमेला कुछ। हाँ के हाँ के बाबा? हाँ के তুমি কে? হ্যাঁ তুমি আমাকে মরতে দিচ্ছ না কেন? হ্যাঁ কেন আমাকে মরতে দিচ্ছ না বলো? হ্যাঁ বলো, কে কে তুমি কে? আমি কেউ না। আমি রাস্তার মেয়ে? রাস্তার মেয়ে তো ঘরে কেন বাবা? হ্যাঁ ঘরে কেন? ঘরে কেন আগে আমাকে বলো। ঘরে কেন? আমি যে মরতে চাই, আমাকে বাঁচিয়ে তোমার লাভ কি? আমাকে বাঁচিয়ে তোমার লাভ কি? আমি যে মরতে চেয়েছি না। ওর সম্বন্ধে অনেক কিছুই শুনেছি, কিন্তু এভাবে তাকে দেখবো ভাবিনি। এই তো সোমনাথ, এরই জন্য আমার রাত্রির তপস্যা। কিন্তু সোমনাথ কি আমাকে স্বীকার করবে? শুক্লা? না না, শুক্লা তুমি এ পথে এলে কি করে? জেল থেকে বেরিয়ে নয়নার সঙ্গে বম্বে পাড়ি দিলাম। সেখানে নিজের জীবন নিয়ে জুয়া খেলতে শুরু করলাম, কিন্তু পারলাম না। ফিরে এলাম তোমার কাছে, অনেক খুঁজেও তোমায় পেলাম না। তারপর কাল রাতে হঠাৎ তোমায় দেখলাম। তোমাকে যে কষ্ট দিয়েছি, যেভাবে নিজেকে নষ্ট করেছি, সবই তোমাকে বললাম। এবার যে শাস্তি দেবে তাই আমি মেনে নেব। বিচারের কাজ তো আমার নয়। আবার যদি নতুন করে জীবন শুরু করি, পারবে না? বল, পারবে না? এখন তো নতুন সংসার পাতলে, এবার যেন বুদ্ধাটাকে তাড়িয়ে দিসনি। হ্যাঁ, কেন আপনারা লাইন দেন? আপনাকে তো আমি বারণই করেছি। কি বলেছেন? আমি আছি?
ঠিক আছে দিন। ইয়েস, বলুন। শুক্লা? না না, এখানে শুক্লা বলে কেউ থাকে না। হ্যাঁ, ওরা আপনাকে ভুল নাম্বার দিয়েছে। আমি মিসেস বোস কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, মিসেস বোস। হ্যাঁ, আচ্ছা ছেড়ে দিন, ঠিক আছে। আমি এদের যত এড়াতে চাই এরা ততই। ওরা তো জানে না তুমি মিসেস বোস হয়ে গেছে। তো আমার এখানে ভালো লাগছে না। আমারও না। আমি যত শীঘ্রই পারি তোমাকে কি তুমি এখনো বসে আছো, তৈরি হওনি? তোমাকে নিয়ে আমি আর পারি না। বাবা, তোমার দেখছি শ্বশুরবাড়ি যাওয়ার খুব তাড়া। না, তারা হবে না, সারা জীবন শুধু হোটেলেই পড়ে থাকবে। তারপরে থাকবে। আচ্ছা, আমি যাচ্ছি, এখানে তৈরি হয়ে নিচ্ছি। কিন্তু তোমার ওই 1 মিনিটের জন্য আমাকে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে না তো? না মশাই না, আমি তৈরি। জিনিসপত্র সব বাইরে চলে গেছে, ঈশ্বর গাড়ি রাখতে গেছে। না, ওঠো 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 ওঠো, প্লিজ ওঠো, লোককে যে ওঠো না, দেরি হয়ে যাচ্ছে। এরকম করতে কেন? আছে ট্রেনে তো এখন 1 ঘন্টা টাইম। আমি কি সোজা স্টেশনে যাবো নাকি? কোথায় যাবে? কালীঘাটে। কেন? আবার বলেছি না, যেচে না বলে কিছু জিজ্ঞেস করবে না। সরি, আমি তো তেমন কিছু জিজ্ঞেস করিনি। আচ্ছা বাবা, জিজ্ঞেস করবো না। খুশি? না গো, আমি তোমার সঙ্গে ঠাট্টা করছিলাম। তোমার সঙ্গে ঠাট্টা করছিলাম। আমায় আজ হোক কাল হোক তোমাকে বলতেই হবে। কি? কিছু না বলছি তো, কিছু না। ওরে বাবা, কিছু না, কিছু না, না কিছু না। না, আমি এখন বলতে পারবো, ভীষণ লজ্জা, আমার লজ্জা হচ্ছে, আমি বলতে পারবো না। এই যে গাড়ি এসে গেছে, গাড়ি এসে গেছে। বাবা যেতে, আচ্ছা বাবা যেতে যেতে বলবো, হলো তো? হলো, হ্যাঁ ঠিক ঠিক। ছাড়ো, এবার তাড়াতাড়ি তৈরি হয়ে নাও দেখি। না না, ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি এসো। এক মিনিট। আসুন। এই শুক্লা, শুক্লা, এই আমি রেডি। এটা কোনো মানে হয়? মেম সাহেব কোথায়? তিনি তো চলে গেছেন। চলে গেছেন? কোথায় গেছেন? জানি না, আপনাকে দেবার জন্য এই চিঠি আর বক্সটা দিলেন। ক্ষমা করো, উপায় নেই। শুধু যেন এছাড়া আমার পথ ছিল না। মায়ের কাছে ফিরে যেও, ওর কাছে আমার জন্য ক্ষমা চেয়ে নিও। নিজেকে ওভাবে শেষ করো না। অনেক কথা বলার ছিল, বলা হলো না। অনেক প্রত্যাশা তোমার কাছে। আমরা যারা সংসারে বিচার চেয়ে বিচার পেলাম না, তাদের জন্য লড়াই করো। প্রণাম নিও, তোমারই শুক্লা। স্যার, সেই থেকে মনে মনে আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম যে আমি এদের মতো মেয়েদের জন্য লড়াই করব, এদের বিপক্ষে যেতে পারবো না। কেন? কৃতজ্ঞতা? অফকোর্স, সে তো আমাকে বাঁচিয়ে তুলেছিল। আর তোমাদের কি শেষমেশ বিয়ে হয়েছিল? তা ওরা কোন রকম সাক্ষী কাগজপত্র পেশ করতে পারবে? ধরো রেজিস্ট্রেশন সার্টিফিকেট এরকম ধরনের। না, তা নেই। তবে ড্যামেট, এই সমস্ত মেয়েদের আবার বিয়ে। আপনি তাহলে মামলা করবেন না, আর মামলা যদি নাই করবেন তাহলে আমাকে এর মধ্যে জড়ালেন কেন? এই যে পুলিশ কর্মচারীটি মারা গেল, তার হয়তো এরকম কাহিনী ছিল। উনি সত্যটাকে চাপা দিতে চেয়েছিলেন। আর আপনি
এই কেসের সমস্ত সত্যি জেনেও মামলা না করে চাপা দেওয়ার চেষ্টা করছেন। করুণা দায়ী নয়, এর পেছনে অন্য কোনো মাথা আছে। তা বেশ তো, তাদের টেনে আনো, কাঠ গড়ায় দাঁড়া করো, ফাঁসি কেটে ঝুলিয়ে দিন। কি পারবেন? উত্তর দিন। দেখো সোমনাথ, সেদিনকার শুক্লাতে আর আজকের করুণাতে অনেক প্রভেদ। সেদিন সে ছিল চক্রীর হাতের হাতিয়ার, আজ সে নিজে চক্রী। হতে পারে সে তোমার প্রিয়। রাবিশ, প্রিয় না আরো কিছু। সমস্ত ষড়যন্ত্রের নেত্রী উনি। একেও ভুলিয়েছেন, মালটাল খাইয়েছেন, দিন তিনে ঘরে রেখে দিয়েছেন, বাস ওনার নীতিবোধ পরিবর্তন হয়ে গিয়েছে। আচ্ছা, আমি যদি বলি করুণার এজেন্টের কাছ থেকে আপনি মোটা টাকার ঘুষ খেয়ে এই গল্পটা তৈরি করেছেন, কে উত্তর দেবেন? মিথ্যায় কোনো উত্তর হয় না মিস্টার রয়। একদিন সে ভালো ছিল, আজকে প্রকৃত দোষী জেনেও তার বিরুদ্ধে মামলা না করে আপনি কি অজুহাত দেবেন? না, অজুহাত তেমন কিছু নেই। হয় এবার মামলা আমি লড়বো। মেলট, আমার প্রথম অভিযোগ হলো যে ইনি কিছুতেই অস্বীকার করতে পারেননি যে ওই সব মেয়েগুলির দায়িত্ব এঁরই ওপর ছিল এবং ইনি সব জেনে শুনে তাদের গণিকা বৃত্তি গ্রহণ করতে বাধ্য করেছিলেন। আমার দ্বিতীয় অভিযোগ শিপ্রার মৃত্যু ঘটানো। অবশ্য অন্যতম ফেরারি আসামি সেই দোষী ডাক্তারকে যতক্ষণ না ধরা যাচ্ছে ততক্ষণ সেটা প্রমাণ করা সম্ভব হচ্ছে না। কিন্তু শিপ্রা ওরফে রানু, সে যে এরই আশ্রমের মেয়ে, সেটি গোপন করে উনি যে প্রমাণ লোপের চেষ্টা করেছিলেন তাতেই ওর যোগসাজশ এবং আমার তৃতীয় অভিযোগ প্রমাণিত হয়। আমার চতুর্থ অভিযোগ সমাজ ও রাষ্ট্রকে কলুষিত করা। একজন পুলিশ অফিসারকে কিভাবে প্রলোভন দেখানো হয়েছে তার সমস্ত ইতিবৃত্ত আপনাদের বলেছি। সেই হতভাগ্যের নিজের হাতের লেখা শেষ চিঠিটাই সেটা প্রমাণ করেছে। সমাজের এত বড় শত্রুর বিরুদ্ধে প্রমাণিত তথ্যের ভিত্তিতে আসামের প্রতি আমি চরম দণ্ডাদেশের প্রার্থনা জানাচ্ছি। এই মামলার সঙ্গে জড়িত ওই বিশেষ পুলিশ অফিসারের মৃত্যুর বিষয় নিয়ে সম্প্রতি আরেকটি মামলা অন্য আদালতে দায়ের করা হয়েছে। ওপরওয়ালা অফিসারের সঙ্গে তার চাকরির ক্ষেত্রে মতবিরোধ ঘটে এবং এই ওপরওয়ালা অফিসার এই হতভাগ্য পুলিশ অফিসারকে অপদস্থ করার জন্য এই একটা চিঠিকে কাজে লাগিয়ে তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। সে কথা এখানে কেন টেনে আনা হচ্ছে মিলর্ড? মিলর্ড, যে ঘটনা থেকে করুণা দেবীকে জড়িয়ে এই মামলার উদ্ভব হয়েছে সেই ঘটনার আসল রহস্য জানা দরকার এবং সেই জন্যই সেই মামলা শেষ না হওয়া অবধি এই মামলার রায় দেওয়া সমীচীন হবে বলে আমি মনে করি না। মিলর্ড, এই মামলাটিকে প্রভাবিত করার জন্যই দ্বিতীয় মামলাটি দায়ের করা হয়েছে। তবু আসামি পক্ষে মনে যাতে পক্ষপাতের কোন রকম সন্দেহ না থাকে তাই আমি ওর আবেদন আরো ভালো করে বিবেচনা করে দেখব। আজ মামলা স্থগিত রইল, কাল আবার যথারীতি বিচার শুরু হবে। থ্যাংক ইউ মিলর্ড। আমি না খাবো না। দিদি, লক্ষ্মী দিদি, খেয়ে নাও। না আমি খাবো না। খাবে না? না, খেতেই হবে। এদিকে এসো, এদিকে এসো, এসো, এখানে এসো, এসো। কি বললে? মা কখন আসবে? হ্যাঁ, মা আসবে, এসে তোমাকে দেখে একেবারে অবাক হয়ে যাবে। রো বাবা, আমার সোনামণি কোত্থেকে এলো? হ্যাঁ, তখন তুমি কি বলবে? দার্জিলিং থেকে। বাহ 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 বাহ, দার্জিলিং থেকে। মা এসে গেছে। হ্যাঁ, আমি আসছি। তুমি লুকোচুরি খেলতে পারো? হ্যাঁ, খেলতে পারো। আচ্ছা, আমরা লুকোচুরি খেলবো। তুমি লুকিয়ে থাকবে, আমি তোমাকে খুঁজবো। হ্যাঁ,
কি ব্যাপার বোঝা যাচ্ছে না তো, দরজা খুলবে না নাকি? দরজা খুলছিলে না কেন? আগে কাজ করছিলাম। আর লোকেরা? আর লোকেদের সব তো ছাড়িয়ে দিয়েছেন। জেলে যাবার প্রস্তুতি পর্ব। মাকে ডাকো। মা তো আসেননি। কি বাজে কথা বলছো? কি দেখা করবেন না? না না, দেখা না করা। ঠিক আছে, আমি দেখা করছি। মা নেই। আচ্ছা, দেখাই যাবে। করুণা, করুণা, বললাম মা নেই। এইসব কাপড় চোপড় আগে এগুলো আমি গুছিয়ে রাখছিলাম, কালকে তো জেলে মার কাছে পাঠাতে হবে। এর কি শ্বশুর বাড়ি নাকি তত্ত্ব পাঠাবে নাকি? দেখলেন তো করুণা নেই। এবার বিশ্বাস হলো যে সোমনাথের সঙ্গে চলে গেছে। 100%। যারা ওকে ফলো করেছিল তাদের মধ্যে একজন এসে আমাকে রিপোর্ট করে গেছে যে সোমনাথের বুকের উপর করুণা হুমড়ি খেয়ে পড়ে আছে। কিন্তু সেটা তো তাকে ইনফ্লুয়েন্স করবার জন্য হতে পারে। শেষ বেলায় আর ইনফ্লুয়েন্স করে কি লাভ? না না সত্যবাবু, করুণা নিশ্চয়ই আমাদের সমস্ত কথা ফাঁস করে দিচ্ছে, কিংবা সোমনাথ হয়তো ওকে ট্র্যাপ করেছে, হয়তো টেম্প করেছে। ওকে শেষ করা দরকার, আর দরকার হলে করুণাকেও। কি আজে বাজে বকছো? শোনো ঈশ্বর, তোমার মা এলে আমাকে একটা ফোন করতে বলবে, কেমন? আর কালই তুমি আমার লোকের সঙ্গে দার্জিলিং চলে যাবে, সেখানে করুণা মেয়েকে হস্টেল থেকে নিয়ে আমার লোকে জিম্মে করে দেবে। শুনেছো? শুনেছি। শুনেছো তো? আমার মুখে থেকে চাইছো না কেন? এটা কি দেখি? এর নাম সোমনাথ না? উত্তর দিলে না তো? বলছিলাম, প্রাণের ভয়কে তুচ্ছ করে আজ আমাকে বাঁচাতেই বা এলে কেন? আর সেদিন এবার কিছু না বলে নির্বিদেশ হয়েছিল কেন? সেদিন তোমাকেই বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু বলবার সুযোগ পাইনি। ঘর থেকে বেরিয়ে দেখলাম রথিনকে। এক মিনিট। শুক্লা, আমাকে তুমি বাঁচাও। কি হয়েছে? তুমি এক্ষুনি আমার সঙ্গে চলো। সে কি করে সম্ভব? আহা, কি করলে সম্ভব হবে বলো, আমি তাই করবো। কোনো কিছুতে সম্ভব নয়। মাসে তোমার কত টাকা চাই বলো? আমার কিছু চাই না। আমি তোমার উপর কোন রকম অত্যাচার করবো না, শুধু তুমি আমার স্ত্রী সেজে থাকবে। না না, না, সম্ভব নয়। কেন সম্ভব না? আমি এখন অন্য স্ত্রী। অন্য স্ত্রী? কে তোমার স্বামী? বলো, কে তোমার স্বামী? ও, ঈশ্বরের মুখে শুনলাম সে লোকটা মিলিটারি বাবু। তাহলে কি সোমনাথ? হ্যাঁ। এতদিন বাদে সোমনাথ। দ্যাট স্কাউন্ডারেল। না না, আমি কিছুতে হতে দেব না। আমি কিছু কি হতে দেবে না? আমাকে প্রতিশোধ নিতেই হবে। আমাকে না মেরে তুমি আর কোনো ক্ষতি করতে পারবে না। সরে যাও, মধ্যে থেকে তুমিও মরবে। হ্যাঁ, তুমি? আমি তো মরবই, আমি তো এমনিতেই মরতে বসেছি। কিন্তু তুমি তিনজনকে বাঁচাতে পারো। হ্যাঁ হ্যাঁ, ভেবে দেখো, সোমনাথকে তুমি বাঁচাতে চাও কিনা। কি চুপ করে আছে কেন, বলো। আমি ওকে বাঁচাতে চাই। আমি ওকে বাঁচাতে চাই। তাহলে আমার সঙ্গে চল।
কে? গাড়ি এসে গেছে। ভালো, চলো ঈশ্বর। আমি মায়ের সঙ্গে যাব। ঈশ্বর যাবে? হ্যাঁ যাবে। ঈশ্বর এখানে থেকে সব কথা সোমনাথকে বলবে তা তো হয় না। মাল ওঠাও। আর কতদিন এইভাবে থাকতে হবে? তুমি তো জানো কার সন্তান আমার গর্ভে। জানি, আমি সব জানি, কিন্তু আমার কোনো উপায় নেই শুক্লা। তাই তোমাকে আমি জোর করে নিয়ে এসেছি, আর সবাইকে বলেছি তুমি আমার স্ত্রী আর আমি কাঠের ব্যবসা করি। আমার পক্ষে আর এখানে থাকা সম্ভব নয়। আর কিছুদিন তোমাকে এখানে থাকতেই হবে। কিছুদিন পর পুলিশের নজর এড়িয়ে দেশ থেকে আমি পালাবো। আর আমি? তুমিও যাতে নিরাপদে কোথাও যেতে পারো তার ব্যবস্থা করে যাও। बाहर में बुलाता है। हाँ? बाहर में बुलाता है। के? ओरा। ঈশ্বর, কারা এসেছে? उसे দলিল লো। আমি তো তোমাদের বলেছি, এবার তোমরা আমাকে ছেড়ে দাও। আমি আর এসব পুরনো কথা ছেড়ে দাও, আসল কথা বলো। বেশ বলো। তুমি আর 3 বার মাল আমাদের হাতে এনে দাও, তারপর তোমার একেবারে ছুটি। কি ভাবছো? স্ত্রীর কথা ওকে বলো না। আর মাত্র 3 বার, তারপর ছেলে মেয়ে সব নিয়ে সুখী সংসার। বেশ, তাই হবে। বাজার টাকাটা দিয়ে দে। রিসাজার আছে। ज्यादा भारी नहीं है। हमारा साथ आइए। आप यहाँ पर ठहरिए। रुपया थैंक यू। কি খবর ঈশ্বর? লড়কি হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তা ওদের এখান থেকে কবে নিয়ে যাবে? সে পরশু দিন। পরশু? তো তুমি এক কাজ করো, তুমি এই টাকাটা রাখো, ওদের একটু দেখাশোনা করো। আমি চলি, আমার অনেক কাজ আছে। ঠিক আছে, ঠিক আছে। সব ঠিক আছে তো? গুনে নিতে পারো আমার শেয়ারটা? এই নাও, আগের বাকি 7,000। এবারে 9,000। ভয় নেই, সামনের বারে 2টো দিয়ে দেব। শোনো, বলছিলাম এবার আমরা এখান থেকে চলে যাব।
কোথায়? জানি না কোথায় যাব। তোমার জিনিসপত্র সব গুছিয়ে রেখো, কাল ভোরই বেরোবো। ভয় কিসের? আমি ওদের টাকা নিয়ে পালাচ্ছিলাম, ওরা জানতে পেরেছে। তুমি এই টাকাগুলো রাখো। শেষ রক্ষা। আপনি এখানে? বটু রথিনকে মেরে ফেলেছে। বটু আরো ইচ্ছে তোমাকে, ঈশ্বরকে আর তোমার মেয়েকে মেরে ফেলে। কেন? সাক্ষীকে তো বাঁচতে দিতে নেই। অবশ্য তুমি আমার আগের পরিচিত, তাই তোমাকে আমরা চাই। তুমি আমাদের দলে থাকবে, আমরা যে কাজ করতে বলবো তাই করবে, এতে তুমি সুখেই থাকবে। আর যদি বেইমানি করো তাহলে রথিনের মতন তোমাকে আর তোমার মেয়েকে মেরে ফেলা হবে। তা কি করবে? আমি আমার মেয়েকে বাঁচাতে চাই। নিজের মেয়েকে বাঁচাতে আমি ওদের হাতের পুতুল করুণা বলে পরিচিত হলাম। তুমি যদি আসল দোষীদের ধরিয়ে দিতে পারতে। তারা যে ধরাছোঁয়ার বাইরে, মাঝখান থেকে তাদের জড়াতে গেলে প্রাণটাই যেত। কিন্তু এইভাবে বেঁচে থেকে লাভ কি বলো? কিছুই না। এখন দেখছি যারা আমাকে এই পথে নিয়ে এসেছে, আমাকে দিয়ে এত কুকাজ করিয়েছে, আমি না থাকলে তারা আমার মেয়েকে এই পাখির পথেই টেনে আনবে। আর যদি না পারে হয়তো তাকে পৃথিবী থেকে সরিয়ে দেবে। কি বলছো শুক্লা? তোমার কাছে আমি কোনোদিন কিছু চাইনি শুনলাম, শুধু শুধু তুমি আমার সোনালীকে বাঁচাও। সোনালী কোথায়? দার্জিলিং এ থাকে। ঈশ্বর আজই তাকে নিয়ে আসবে। কিন্তু তোমার মেয়ে কি তোমার পরিচয় নিয়ে সমাজে মাথা তুলে দাঁড়াতে পারবে? কোনোদিন আমি কালো মুখ নিয়ে তার সামনে এসে দাঁড়াবো না। বেশ, তাই হবে। অগ্নিশুদ্ধ হয়ে যেদিন তুমি আমার কাছে ফিরে আসবে, আমি আবার ফিরে আসবো। নিশ্চয়ই আসবে। সেদিন আমার সোনালের সঙ্গে তোমার আমি নতুন করে পরিচয় করে দেবো। আমি? তুমি যখন অনেক বড় হয়ে যাবে
আমি বাইরে যাব, আর তুমি আর ঈশ্বর দাদা তোমরা আরেকজনের কাছে যাবে, কেমন? সে খুব ভালো লোক, তোমাকে খুব ভালোবাসবে, কত আদর করবে। তুমি লক্ষ্মী হয়ে থাকবে তো? মার জন্য মন খারাপ করবে না। আমি তৈরি। যাও, ওকে নিয়ে চলে যাও। আজ রাতে কোথাও গা ঢাকা দিয়ে থেকো। তারপর যেমন যেমন বলা আছে, ঈশ্বর তোমার হাতে সব সঁপে দিলাম। The photograph. All right, I have seen it. আমি আপনাকে সাক্ষীর কাঠগড়ায় তুলব। আপনি যদি সত্যি সাক্ষী দেন তাহলে আপনার বিরুদ্ধে আমি ষড়যন্ত্রের মামলা আনব, আর যদি মিথ্যে সাক্ষী দেন তাহলে সেটা প্রমাণ করে মিথ্যে সাক্ষী দেওয়ার দায়ে আপনাকে। নরেন, স্টপ ইট। আমি তো আপনাকে আগেই বলেছিলাম সোমনাথ বাবু, কোন আইনজীবীর পক্ষে যে ব্ল্যাকমেল করাটা পেশা এটা আমার জানা ছিল না। এনিওয়ে, কোর্টে আমি দাঁড়াবো। সাক্ষী যদি হতে হয় সাক্ষী, আর আসামি যদি হতে হয় তাহলে আসামি হয়ে আমি স্বীকারোক্তি দেব যে মেয়েটি ছিল আমার ভালোবাসার পাত্রী, তাকে আমি আজও ভালোবাসি। এই অভিযোগটা আমি অস্বীকার করতে পারবো না। কিন্তু মিস্টার ব্যানার্জি, কোর্টের বাইরে তো এর কোনো মীমাংসা হবে না। কিন্তু সোমনাথ, শোনো শোনো, সেই ক্ষেত্রে যে তুমি তোমার সম্মান প্রতিষ্ঠা সব হারাবে। আমি সবই হারিয়েছি স্যার, শুধু নিজের বিবেক হারাতে চাই না। কিন্তু এই করুণা আপনার ভালোবাসার পাত্রী। ভেবে দেখুন, করুণার জন্য আপনার মনে কত ভালোবাসা। শুক্লা আমার ভালোবাসার পাত্রী, আর এই করুণার জন্য শুধু করুণা আছে, তার বেশি কিছু নেই। মামলা চলবে স্যার। আমি অনেক বিচার বিবেচনা করে দেখেছি, এই মামলা স্থগিত রাখার কোনো যুক্তি নেই। এই কোর্টের বিচার্য বিষয়ের উপর আমার রায় দেব। মিস্টার ব্যানার্জি, রায় দেবার আগে আপনার নতুন যা বক্তব্য তা বলতে পারেন। মিলর্ড, এই কেস চলাকালীন মাত্র গতকাল একটি ছবি আমাদের হাতে এসেছে, এবং এই ছবিটির দ্বারাই প্রমাণিত হবে যে একজন বিশিষ্ট আইনজীবী নিজে প্রেম প্রণয়ে ব্যর্থ মনোরথ হয়ে নিজের প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য এই মেয়েটির বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই মামলাটি দায়ের করেছে। এটা আপনার ছবি বলে আপনি স্বীকার করেন? ইয়েস মিলর্ড। মিলর্ড, আপনি কি আমাকে জেরা করবার সুযোগ দেবেন? মিলর্ড, আমার মনে হয় এই ষড়যন্ত্রের জন্য পৃথক মামলা হওয়া উচিত। মিলর্ড, আমি ওকে এই মামলায় সাক্ষী হিসেবে জেরা করতে চাই। তবে আমি এটাকে আইনের সাহায্যে একজন সমব্যবসায়ীকে ব্ল্যাকমেল করবার চেষ্টা বলেই মনে করি। কিন্তু এই মামলার বিচার্য বিষয়ে এই ছবিটির গুরুত্ব কম না। এরকম একটা ইন্টিমেট ওয়েডিং ফটোগ্রাফ। এক্স্যাক্টলি সো মিলর্ড, আমি ওই প্রশ্নই রাখবো। ওই যে ইন্টিমেট ফটোগ্রাফ, ওটা কি ওর আইনগত বিয়ে নাকি আনুষ্ঠানিক বিয়ে, অথবা একজন বারবনিতার সঙ্গে প্রতারণার বিয়ে? আর যদি বিচ্ছেদ হয়ে থাকে, আইনগত ডিভোর্স হয়েছিল নাকি ওকে ব্যবসার সুযোগ করে দিয়ে উনি গা ঢাকা দিয়েছিলেন? আপনি জেরা করতে পারেন। না ভাগবত,
তাকে মিথ্যা অপমান করা হচ্ছে। অপমান নয়, ও সাক্ষী নেওয়া হবে। ওর সাক্ষীর প্রয়োজন কি? আপনি দোষ স্বীকার করলে কোনো সাক্ষীরই প্রয়োজন হতো না। আমি স্বীকার করছি, সব দোষ আমার, সব দোষ আমার। করুণা দেবী, ও মূল দোষীদের বাঁচাবার চেষ্টা করছে। করুণা, ও কি হচ্ছে? অর্ডার অর্ডার। এখন কিছু বলার দরকার নেই, আপনি আগে শান্ত হন, তারপরে বলুন। ধর্মাবতার, আমি না বললে আপনি জানবেন কি করে? মূল চক্রীদের যদি ধরতে হয় তাহলে ধরুন ওই সত্যবাবুকে, ধরুন মিস্টার করকে, ধরুন ওই নন্দ ডাক্তারকে। দয়া করে আমার কথা শুনুন। এটা কি করছো করুণা? অর্ডার অর্ডার। বলুন। প্রথম জীবনে আমাকে নষ্ট করার জন্য ওই সত্যবাবু রথিনকে লেলিয়ে দেয়। সেখান থেকে আত্মরক্ষা করে আমি বাড়িতে পালিয়ে আসি। আমার দুর্ভাগ্য, সেই রাতে আমার মাতাল অভিভাবক আমার চরম সর্বনাশ করে। আমি তাকে খুন করতে গিয়েও পারিনি, কিন্তু আমার জেল হয় ধর্মবতার। সে অত্যাচারে আমার পেটে বাচ্চা আসে, মরা বাচ্চা। সোমনাথকে বিয়ে করবো ভেবেছিলাম, কিন্তু তার কলঙ্ক হবে বলে তাও পারলাম না। মৃত এসি মিস্টার ঘোষ, রথিন, আরো অনেক অনেক লোকের হাত ফিরে শেষে সোমনাথকে অবলম্বন করে বাঁচতে চেয়েছিলাম, ঘর ভাবতে চেয়েছিলাম। ওই ছবি তারই স্মৃতি। আজকে সমাজে আমাদের মতন কত অসহায় মেয়ে শুধু একটু বাঁচার মতন বাঁচতে চায়, একটু মাথা তুলে দাঁড়াতে চায়, কিন্তু অভাব অনটন তাদের সব আশা আকাঙ্ক্ষাকে ভেঙে চুরমার করে দেয়। আমিও তো বাঁচতে চেয়েছিলাম, আমিও চেয়েছিলাম স্বামী, সুখের সংসার, কিন্তু বাইরের ঝড় আমার সবকিছু ভেঙে ছাড়কার করে দেয়। শেষ পর্যন্ত রথিন আমাকে মুক্তি দিতে চেয়েছিল, কিন্তু ওই সত্যবাবু রথিনকে খুন করে। তারপর থেকে আমি করুণার সেবাশ্রমে বন্দী হলাম, ওর হুকুমে ওর হাতের যন্ত্র হলাম। ধর্মবতার, আমি হোটেলে মেয়ে যোগান দিয়েছি, ফুলের মতো নিষ্পাপ মেয়েদের আমি বারবার ওই কসাই নন্দ ডাক্তারের হাতে তুলে দিয়েছি। আমি স্বীকার করছি শিবরাং মৃত্যুর জন্য আমি দায়ী, কিন্তু আরো দায়ী ওরা। শিপ্রা হত্যার মামলার আসামি করুণা দেবী ও অন্যান্য দিগরের বিরুদ্ধে আনিত অভিযোগ সাক্ষ্য প্রমাণাদির দ্বারা নিশ্চিত রূপে প্রতিপন্ন হওয়ায় জুরিদের সঙ্গে একমত হয়ে সত্য রায়ের 7 বৎসর, ডক্টর নন্দ ঘোষের 7 বৎসর, রমণী করের 5 বৎসর সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হল ও সরকার পক্ষে সাক্ষ্য দেওয়ায় আসামি করুণা দেবীকে 2 বৎসরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল। কখন এলে? একটু আগে। শুক্লার মেয়ে কোথায়? একটা চিঠি আছে, এতে ওর জন্মের সার্টিফিকেট, ওই স্কুলের সার্টিফিকেট আর ওর বাবার নাম। ওসব দরকার হবে না। আমি ওকে শিখিয়ে নেব। বাবার নাম আমি জানি। বাবার নাম জানো? কি নাম? সোমনাথ। এতেও তাই লেখা আছে। হ্যাঁ, দিন তারিখের হিসাবও। আমাকে তুমি ভালোবাসবে।
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।